মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি দেশের জ্বালানি সংকটকে বিপদের মুখে ঠেলে দিয়েছে। এর সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে আসন্ন ঈদ যাত্রায়। পণ্য পরিবহনও হুমকির মুখে। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন না বাস, ট্রাক ও লঞ্চ মালিকরা। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষও পর্যাপ্ত তেল পাচ্ছে না। আশঙ্কা করা হচ্ছে, জ্বালানি তেলের এই সংকট অব্যাহত থাকলে ঈদে পরিবহন ব্যবস্থা ভেঙে পড়তে পারে। এতে ঘরমুখো মানুষের মধ্যে ক্ষোভ আর অসন্তোষ তৈরি হবার সম্ভাবনা রয়েছে। এছাড়াও বাজারের বেশিরভাগ পণ্য ট্রাকে পরিবহন করা হয়। দক্ষিণাঞ্চল সহ অনেক জেলার পণ্য নৌ রুটেও যায়, যা বিপর্যস্ত হবার ঝুঁকিতে রয়েছে। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, সরকার তেলের সরবরাহ স্বাভাবিক থাকবে বলে আশ্বাস দিলেও মাঠ পর্যায়ে তার প্রতিফলন মেলছে না। পাম্পগুলোতে তেল নিতে ট্রাক ও বাসের দীর্ঘ লাইন তৈরি হচ্ছে, কোথাও কোথাও লাইন 2 থেকে 3 কিলোমিটার পর্যন্ত। ঢাকার আশেপাশের পাম্পগুলোতে নিরাপত্তার অভাবে ছিনতাইয়ের ঘটনাও ঘটছে। ড্রাইভারদের কাছ থেকে টাকা পয়সা কেড়ে নেওয়া হচ্ছে। ফলে ঝুঁকি বিবেচনায় অনেক চালক দূরপাল্লার রুটে যেতে অনীহা প্রকাশ করেছেন। এদিকে তেলের সংকটের কারণে পূর্ব নির্ধারিত ফিলিং স্টেশনগুলোতে বাস দীর্ঘ লাইন ধরে অপেক্ষা করছে। মালিকরা জানিয়েছে, আগে যেখানে 10 মিনিটে ট্যাঙ্ক পূর্ণ করা হতো, সেখানে এখন 2 থেকে 3 ঘন্টা সময় লেগে যাচ্ছে। ফলে যাত্রী পরিবহনের সময় আরও বেড়ে যাচ্ছে। পরিবহন মন্ত্রী আশ্বাস দিয়েছেন, 15 মার্চের পর থেকে গণপরিবহন ও দূরপাল্লার বাসগুলোকে প্রয়োজনীয় তেল সরবরাহ অব্যাহত থাকবে। ব্যক্তিগত যানবাহনের ক্ষেত্রে সীমিত রেশিং থাকবে, তবে জরুরি ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সংকট মোকাবেলা করা হবে। পরিবহন সংশ্লিষ্টরা মনে করেন, ঈদের মতো বড় উৎসবের আগে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা অত্যন্ত জরুরি। দীর্ঘ সময় ধরে তেলের সংকট থাকলে যাত্রী পরিবহন ব্যাহত হবে, বাসের শিডিউল এলোমেলো হবে এবং মহাসড়কে যানজটের সমস্যা আরও জটিল হতে পারে। তবে ট্রাফিক বিভাগও ঈদে যাত্রীদের স্বার্থে সতর্কতা জারি করেছে। বিআরটিএ নির্ধারিত ভাড়ার বেশি নেওয়া যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান। অন্যথায় সংশ্লিষ্ট পরিবহনের রুট পারমিট বাতিল হতে পারে বলেও মন্তব্য করেন। এছাড়াও টার্মিনাল ঘিরে চাঁদাবাজি না করার জন্য কড়া হুঁশিয়ারি দেন। কুমার সপ্তর্ষি রায়, দৈনিক মানবকণ্ঠ, ঢাকা।